আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধু বান্ধবী আছে, জানো তো বন্ধুরা। খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, আর মনে হয় কি খুব আপনজন তোমরা। এত ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে। মনে হয় কি এই যে এত দূর থেকেও তোমরা আমার কাজকর্মগুলো দেখো, তারপর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো। কি বলবো তোমাদের, এত ভালো লাগে। যখনই কমেন্টটা আসে না, আমি কিন্তু 1 মিনিটও দেরি করি না, সঙ্গে সঙ্গেই কমেন্টটা পড়ে নিই। আর অনেকটাই ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। হাজার হাজার মুখোশধারী বন্ধু বান্ধব থাকার চেয়ে এই যে হাতে গোনা কয়েকজন যদি থাকে, সেটাও কিন্তু ভালো। অত হাজার হাজার বন্ধু বান্ধবেরও দরকার নেই, এই যে হাতে গোনা কয়েকজন যদি ভালো থাকে, সেটাই কিন্তু আমাদের মঙ্গল। জানো তো বন্ধুরা, তোমরা যে এত দূর দূরান্ত থেকে কমেন্টগুলো করো না, অনেক সময় কি মনে হয় বলো তো, যে তাদেরকে যে কখনো দেখিনি, কখনো কথা হয়নি, সেই মানুষগুলোর সাথে এখন কিন্তু এই যে প্রতিনিয়তই কথা হয়, একমাত্র এই যে কমেন্টের মাধ্যমে। তো সেটাও কিন্তু অনেকটাই বিশাল বড় ব্যাপার আমার কাছে। তো তাদের থেকেও কিছু জনের সাথে কিন্তু এমন পরিচয় হয়েছে, কি বলবো, যে আমার তাদের সাথে ফোনেও কথা হয়। তো যাই হোক, সব দিদিভাইদেরকেই বলছি, তোমাদের কিন্তু আবারও অনেক অনেক ধন্যবাদ। তো আজকে কিন্তু নিজের পরিচয়টাও দেওয়া হয়নি, আর কোন টপিকে কি কাজের কথা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। কি হয়েছে বলো তো, আগে নিজের পরিচয়টা দিয়ে নেব, তারপর কিন্তু এই যে কাজের কথাটাই বলবো। হ্যালো বন্ধুরা, আমি রূপা, ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। আর এই যে দেখছো, এই রুমটা ক্লিন করছি। একটু পর ছেলের মাস্টার আসবে পড়াতে, আর এই রুমেই বসে পড়ার জন্য, তাই জন্য রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্য প্রতিদিনই করতে হয়, তো যেহেতু রাস্তার পাশেই আমাদের ঘর, সেহেতু এত ধুলো পড়ে সমস্ত কিছুতে, কি বলবো তোমাদের, তাই জন্য প্রত্যেক দিন কিন্তু 2 বার করে আমাকে সমস্ত কিছু ক্লিন করতে লাগে। তো রুমটা ক্লিন করার পাশাপাশি কিন্তু আমি রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রাতের রান্নাটা করতে করতে সমস্ত কিছু ক্লিন করে নেব। আর এদিকে দেখো, এখন বাজে 6টা 30। তো মাস্টার মশাইও চলে এসেছে, এবার মাস্টার মশাইয়ের জন্য চা করে নিচ্ছি। তো চা করতে গিয়ে দেখি ঘরে বিস্কিট নেই, তারপরে কিন্তু ওই যে আবার গেলাম দোকানে, গিয়ে বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম। তো এবার কিন্তু মাস্টার মশাইকে চাটাও দিয়ে দেব, তারপর রান্নাটা করে নেব কমপ্লিট। আর তারপর কিন্তু ওই যে রাতের খাবার দাবারের পর ঘরের যত কিছু আছে সমস্ত কিছুই কিন্তু আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে তারপর কিন্তু আমি ওই যে শুতে যাব। কারণ কি, সকালবেলা যদি ঘরে এসে দেখি যে ঘরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই জন্য প্রত্যেক দিন রাতে আমি কি করি বলতো, এই যে রান্না করার পর, খাওয়া দাওয়া করার পর সমস্ত কিছু পরিষ্কার করে ক্লিন করে রাখি। কারণ কি, পরের দিন যাতে সকালবেলা আমার অনেকটা কষ্ট কম হয়, তাই জন্য। আর এইদিকে দেখো, রান্না বান্না করার পর দেখো রান্নাঘরের কি অবস্থা, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানটায় কৌটাগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু এখান থেকে নুন নেওয়া হয়েছে রান্নার জন্য, তারপরে এই যে ডাল নেওয়া হয়েছে, সমস্ত কিছু। আর এদিকে চায়ের বাসনটাও রয়েছে। তো সবার আগে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে এই দিকের কৌটাগুলো গুছিয়ে নেব। তো ভাবলাম যেহেতু গুছিয়ে নেব, সেহেতু একটু মুছে তারপর রেখে দিই জায়গা মতে। কারণ কি, এই যে এত ধুলো পড়ে, কি বলবো তোমাদের, এই যতদিন অবধি বৃষ্টি না হবে ততদিন অবধি কিন্তু এই যে ধুলোর প্রবলেমটা কমবেই না। তাই জন্য এত করে মুছামুছি করতে লাগে আমাকে। তো এভাবে করে প্রত্যেক দিনই কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু শুতে যাই। কারণ কি, এই যদি আমি না গুছিয়ে শুতে চলে যাই, তাহলে কিন্তু সকালবেলা উঠে এত সমস্যা হয় আমার, কি বলবো। এদিকে ছেলে স্কুলে যাবে, এদিকে এই রুম মুছতে হবে, সেই রুম পরিষ্কার করতে হবে, তারপর টিউশন থাকে সকালবেলা, তারপর টিফিন করতে লাগে। তো সমস্ত কিছু করতে গিয়ে না অনেকটাই সমস্যা হয়ে যায়। আর যেদিন আমি করতে পারি না রান্নাঘরের কাজ, ওই দিন কিন্তু বড় সমস্যায় পড়ে যায়। তাই জন্য এই যে প্রত্যেক দিন চেষ্টা করি যে রান্নাবার ঘরটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে কিন্তু এই যে শুতে যাব। তো বেশিরভাগ সময়ে কিন্তু ক্লিন করে তারপরে কিন্তু শুতে যাওয়া হয়। আর যেদিন না করা হয় সেদিন তো ভাবতেই পারছো কি সমস্যায় পড়ি। তো যাই হোক, আজকেও ভালো করে সুন্দর করে ক্লিন করে মুছে টুছে তারপরে কিন্তু এই যে শুতে যাব। আর এদিকটা কী হয়েছে বলো তো, এত ধুলো কিন্তু আগে পড়তো না, কিন্তু যেহেতু এখন রাস্তার পাশে আমাদের রান্নাঘর, আর রাস্তার যত ধুলো আছে সমস্ত কিছু এই যে রান্নার সমস্ত জিনিসপত্রে পড়ে। তো সেই জন্য কিন্তু একবারের জায়গাতে আমাকে 2-3 বার করে সমস্ত কিছু মুছতে হয়।
আর এইদিকে কাজ করতে করতে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব। তো গত ক্লিনিং ভিডিওতে একজন দাদা আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। অবশ্য দাদাভাই না দিদিভাই সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওই যে আইডিটার মধ্যে দাদাভাইয়ের নাম ছিল, সেই জন্য দাদাভাই বললাম। তো দাদাভাইটা আমাকে কমেন্ট করেছে, তুমি খুব পজিটিভ, সবসময় ভালো থেকো, আর আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার জন্য অনেক শুভকামনা। তো অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তোমাকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই কমেন্টটা না আমার ভীষণ ভালো লেগেছে, একদম মন থেকে, কিন্তু খুবই আমি খুশি হয়েছি এই কমেন্টটা দেখে। তো এত দূর দূরান্ত থেকে মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কি বলবো তোমাদের। তখন কিন্তু ওই যে আমার আশেপাশের নিজের আত্মীয় স্বজন থেকেও কিন্তু ওই মানুষগুলাকে কিন্তু অনেকটা আপন লাগে। তারা যতই দূরে থাকুক, তারা কিন্তু এই যে একটা কথাই কিন্তু অনেকটাই ভালো লাগে, এই যে বললো শুভকামনা রইল আমার জন্য, তাতে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হয়েছি। আর ভিডিও করবার জন্য কিন্তু ওই যে মন মানসিকতাটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। অনেক সময় কি হয় বলো তো, মনটা ভেঙে যায় যে ভিডিও করব না, ভিউজ আসছে না। তো যাই হোক, এরকম কমেন্ট দেখলে কিন্তু ইচ্ছে করে যে ভিডিও করি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদেরকেও কিন্তু সবাইকেই বলছি, সবাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো রাতের খাবার টাবারও শেষ হয়ে গেছে, এবার রাতের বাসনপত্রও ধুয়ে নিলাম। তো রান্নাঘরে যখন সমস্ত কিছু পরিষ্কার থাকে, তখন কিন্তু এই যে ঘুমও কিন্তু ভালো আসে, তখন কিন্তু এই যে শান্তি মতো একটু ঘুমাতেও যেতে পারি। আর যখনই রান্নাঘরে যদি এলোমেলো হয়ে থাকে, অগুছালো থাকে, তখন কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখো শুতে যাওয়ার আগে এই যে কয়েকটা আমন্ড ভিজিয়ে নেব সকালের জন্য। ওই যে রাত্রেবেলা প্রত্যেক দিন ভিজিয়ে রাখি, আর সকালবেলা তো খুব সুন্দর ভিজে থাকে। আর এই দিকটাই দেখো এই যে থানকুনির পাতাগুলো ফ্রিজের উপর থাকে, সেগুলোকে একটু বার করে দেবো। এই যে তো জোর করে ঘরের মধ্যে কি আটকে রাখা যায় তাদের, বলো? তো সেই জন্য এই যে রাতের বেলা তাদেরকেও একটু মুক্ত করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।